প্রতিদিনের কাজের বাইরেও আমাদের এমন কিছু কাজ থাকে যেগুলো এর মধ্যেই সময় করে নিতে হয়। হ্যালো ফ্রেন্ডস, আমি তৃপ্তি বগুড়া থেকে বলছি। বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তবে আমার একটু শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে, হালকা জ্বরও এসেছে। আসলে সামনে পূজার কারণে অনেক বেশি ক্লিনিংয়ের কাজকর্ম বেড়ে গেছে। তো দিন রাত এক করে কাজ করার জন্য স্নানের টাইমটা আসলে ঠিকঠাক মতো থাকে না, যার কারণেই এই সমস্যাটা হয়েছে। তো ভিডিওর শুরুতে যে লুচি, ছোলার ডাল, সুজি দেখতে পেলেন, তো আমাদের যে রাধা অষ্টমী ব্রত ছিল সেদিন উপাস করেছিলাম, আর উপাস ভাঙার পর ওই প্রসাদগুলো খেয়েছিলাম আর কি। আর কিছু সবজি বাজার করে এনেছিল, তো সেগুলো একটু প্রসেস করে রাখছি। এভাবে প্রসেস করে রাখলে কিন্তু খুব সহজে নষ্ট হয় না, বেশ ভালোই থাকে। তবে যেখানেই যেভাবেই রাখি না কেন, এখন বর্তমানে কারেন্টটা এতটা পরিমাণ জ্বালাচ্ছে কি বলবো, দিনে রাতে কখনোই কারেন্ট থাকে না। তবে গতকাল থেকে আবহাওয়া একটু ভালো, আর কারেন্টের অত্যাচারও একটু কমেছে। জানি না কে কোথা থেকে দেখছেন, আর আপনাদের ওখানে কারেন্টের কি অবস্থা আমাকে একটু কমেন্টে জানাবেন। আমরা কম বেশি সব গৃহিণীরাই কিন্তু কাঁচামরিচ এভাবেই রেখে থাকি। তবে গতবার আমি যে ভুলটা করেছিলাম, কাঁচামরিচটা আগে ধুয়ে খুব ভালোভাবে না শুকাতেই ফ্রিজে রেখেছিলাম, এতে করে অনেকটা মরিচ কিন্তু পচে গিয়েছিল। তো আমি এবার আর কাঁচামরিচটা ধুইনি, খুব ভালোভাবে একটু মুছে নিয়ে বোটা ছাড়িয়ে রেখে দিলাম। আর কষ্ট হলেও রাত্রেবেলা এনেছিল, রাত্রেবেলায় মেয়েকে দিয়ে একটু মরিচগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি। আর আজকে দুপুরে রান্না করছি হচ্ছে চিকেন রোস্ট আর পোলাও। কম বেশি সব বাচ্চারাই কিন্তু এই খাবারগুলো খেতে অনেক বেশি পছন্দ করে। আর এর আর কি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ মানে এই রেসিপি হয়তো সব থেকে সহজ রেসিপি, আর সব গৃহিণীরাই এই রেসিপিটা কিন্তু খুব ভালোভাবে করে থাকেন, আর খুব সহজেই কিন্তু হয়ে যায়। তো পোলাওটা একটু সুন্দর কালার এবং একটু টেস্ট বাড়ানোর জন্য একটু দুধ অ্যাড করে থাকি আমি। আর এদিকে মাংসগুলো রেগুলার যে কাট সেটাই করে নিয়েছিলাম। রেগুলার যে রোস্টের বাড়িতেই তৈরি করা মশলা, টক দই সব কিছু দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম। তারপর এখন একে একে খুব ভালো করে মুরগিগুলো ভেজে নেব। তো যেহেতু এই মুরগিটা আর কি সোনালি মুরগি ছিল, দেশি মুরগি ছিল না, তো যার কারণে এই মুরগিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে থাকে। তো একটু ভেজে নিলে খেতেও ভালো লাগে। আর দেশি মুরগিগুলো হলে না, আমি অনেক সময় সব মশলা দিয়ে মাখিয়ে একবারে কষিয়ে ভেজে তারপরে আর কি রোস্টের মতো করেও রান্না করে থাকি। তো যাই হোক, এদিক থেকে হচ্ছে কাজু বাদাম আর চীনা বাদাম আর একটু কিশমিশ বেটে দিয়ে দিয়েছিলাম। তো ওদিকে ঝোল দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আর এদিক থেকে পোলাওটা হয়ে গেছে, তো কিছু বেরেস্তা করে রেখেছিলাম, সেগুলোই পোলাওয়ের উপর দিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু ঘিও অলরেডি দিয়ে দিয়েছি। আর এখন চিকেন রোস্টটাও হয়ে গেছে, তো সেটাতেও আমি ঘি আর বেরেস্তা দিয়ে দেব। অনেকেই দেখি যে পোলাওয়ের মধ্যে মানে পোলাওয়ের চালটা ভাজার আগে কাঁচা পেঁয়াজ দিয়ে আর কি একটু ভেজে নেয়। তো এটা আমি আসলে করি না। আমার কাছে মনে হয় যে পেঁয়াজটা বেরেস্তা করে পরে পোলাওয়ের উপর দিয়ে দিলেই কিন্তু দেখতেও ভালো লাগে, আর পোলাওটাও অনেক বেশি সাদা হয়ে থাকে। তো এক একজন এক এক রকম প্রসেসে রান্না করে থাকে। আর এদিকে হচ্ছে কিছু পাবদা মাছ, আলু আর বেগুন দিয়ে রান্না করে নিয়েছিলাম, আর তার সঙ্গে ছিল শশার সালাদ। শশা বাচ্চারা তেমন খেতে চায় না, তো আমার জন্য একটু সালাদ করে নিয়েছিলাম। আর আমার হাজব্যান্ড তো বাসায় নেই, উনি ব্যবসার কাজে ঢাকায় গেছে। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমাদের দুপুরের খাবার। তো যখন খাবারগুলো রান্না করে টেবিলে এনে রেখেছি, তো তখনই আর কি আমার মেয়েটা স্কুল থেকে এসেছে, বলছে মা তুমি কি রান্না করেছো, এত সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। তো ওকে একটু খুলে খুলে দেখাচ্ছিলাম, এই আর কি। প্রতিদিনের কাজের থেকেই একটু সময় বের করে আজকে আলমারিটা গুছিয়ে নেব। আসলে কি যে অবস্থা, আলমারি খুলে
একটা কাপড় বের করার জন্য টান দিলে মনে হয় আরও 10টা পড়ে যাচ্ছে। আর প্রয়োজনীয় কাপড়গুলাই আমি মানে আমার ব্যবহারের সময় খুঁজে পাই না। দেখুন কি অবস্থা হয়েছে। আসলে বাচ্চাদের স্কুল, ইউটিউবিন, সাংসারিক সব কিছু চাপে না আলমারিটা অনেক দিন ধরেই গোছাবো, তো হয়ে উঠছে না। অবশেষে আমাদের যে ধর্মীয় উৎসব দুর্গাপূজা, তার আগে তো আমরা পুরো বাড়ি, পুরো ফার্নিচার সব কিছু ডিপ ক্লিন করে নতুনভাবে সাজিয়ে গুছিয়ে নেই। তো দেখুন আলমারির যত কাপড় চোপড়, জামা কাপড় সব কিছুই বের করে নিয়েছি। এখন আলমারিটা খুব ভালোভাবে ক্লিন করে নিয়ে এগুলো আবার নতুন করে ভাঁজ করে গুছিয়ে রাখবো। এই পুরো আলমারিতে কিন্তু শুধুমাত্র আমার ড্রেস মানে শাড়ি আর জামা কাপড়ই থাকে। বাচ্চাদের আর ওর বাবারগুলো আলমারিতে আসলে জায়গা হয় না, আমার কাপড় চোপড়েরই জায়গা হয় না। আরও আর একটা ওয়ার্ড্রোব আছে, তারপরে আর একটা ক্যাবিনেট আছে, সেগুলোও পুরোটা আসলে আমার কাপড় চোপড় দিয়েই ভরে যায়। তো এই শাড়িগুলো না পরা হয় না অনেক দিন। তো আমার সমস্ত জামা কাপড় দেখে আমার মেয়ে তো বলছিল যে মামনি তোমার এত সুন্দর সুন্দর শাড়ি জামা কাপড় তুমি পরো না, এই শাড়িটা আমাকে একদিন দিয়েও পরবো, এটা দিয়েও পরবো, মানে ওদের কাছে যেন একটা মানে মেলার মতো আর কি। তো আমি বললাম যে বেশি শাড়িও না, তো দেখছিল। আর এদিক থেকে আমি আর কি অফ ক্যামেরায় সমস্ত শাড়িগুলো সুন্দরভাবে গুছিয়ে তারপর আলমারিটাও খুব ভালোভাবে একটু ক্লিন করে মুছে নিয়ে তারপর আবার গুছিয়ে নিচ্ছি। তো ভেবেছিলাম যে শাড়িগুলো একটু রোদ্রে দেব, তো আসলে সময় ছিল না হাতে। সব কিছু সামলানোর পর যখন এই কাজগুলো করছিলাম, এগুলো করতে অনেকটা সময় চলে গেল। আর আমি যদি শাড়িগুলো বা জামা কাপড়গুলো রোদ্রে দিয়ে তারপর গোছাতে যেতাম, তাহলে আসলে মানে আজকে আর আমার এই পুরো আলমারিটা গোছানোই হতো না। তো ভাবলাম যে ঠিক আছে থাক, অন্য কোনো দিন, আজকে সুন্দরভাবে গুছিয়ে নিই, অন্য কোনো দিন যদি সময় করে উঠতে পারি জাস্ট বের করে একটু রোদ্রে দিয়ে নেব আর কি। তো সেদিন দেখলাম যে আমাদের বাংলাদেশি ব্লগার নাসরিন আপু খুব সুন্দর করে কিন্তু সারাদিন ধরে তার অনেক জামা কাপড় এভাবে রোদ্রে দিয়েছিল। তো আমার আলমারিটা গোছানোর 2 দিন পর আপুর ভিডিওটা দেখছিলাম। তো আসলে তখন আমার কথা মনে হচ্ছিল যে আমি আসলে রোদ্রে দিতে চেয়েছিলাম কিন্তু সময় করে উঠতে পারিনি। তো যাই হোক, পুরো আলমারিটাই কিন্তু আমি অফ ক্যামেরাতে গুছিয়ে নিয়েছি। আগে এই যে শাড়িগুলো রেখেছি, তারপরে এই পাশেও কিছু শাড়ি, ব্লাউজ, তারপরে আরও কিছু জিনিস আছে। আর এই যে 2টা থাক, ভিতরের দিকে 2টা থাকে ড্রেস আছে মানে 3 পিস, আর সামনের দিকেও এই যে গুছিয়ে রেখেছি। আর জামার মধ্যে ওড়না আর পায়জামাটা দিয়ে রেখেছি যাতে একটা টান দিলে অন্যগুলো পরার সম্ভাবনা না থাকে। আর এইদিকেও কিছু ড্রেস রেখেছি, সামনে দিয়ে কিছু ব্লাউজ রেখেছি। আর নিচের এই যে পার্টটা, এখানে আর কি আমি কিছু শাড়ি রেখেছি আর কয়েকটা 3 পিসও আছে। আর বেশিরভাগই এখানে যে সুতির বা হচ্ছে সিল্কের যে শাড়িগুলো আর কি হয় সেগুলো রেখেছি। আসলে মানে আপনারা জানি না কতটা বুঝতে পারছেন, লাইটের একটু সমস্যা, যার কারণে এখানে আমি সেভাবে ভিডিও করিনি। তবে আপনারা যদি আমার শাড়ি কালেকশনের ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পার্ট পার্ট করে আপনাদেরকে দেখাবো। কারণ একটা ভিডিওতে সবগুলো দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও। আর আজকে তো ভিডিও করে কাজ করা একদমই সম্ভব ছিল না, তারপরেও যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করেছি। আর এদিক থেকে এই যে পর্দাগুলো এখন খুলে নিচ্ছি, বাচ্চারা আমাকে সাহায্য করছে, এগুলো ভিজিয়ে রাখবো রাত্রেবেলা। সকালবেলা আমার যে হেল্পিং হ্যান্ড আছে উনি এসে ধুয়ে দেবে। যে কোনো কাপড় চোপড়ই আমি রাত্রেবেলা ঘুমানোর আগে 12:30 বা 12টার দিকে এভাবে আর কি ভিজিয়ে রাখি, পরের দিন সকালবেলা এসে আর কি উনি ধুয়ে দেয়। আর এখন যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে বেশ কিছুদিন আগের একটা ভিডিও ক্লিপ, মানে বাচ্চাদের কোচিং থেকে আমাদের পিকনিকের আয়োজন করেছিল। তো সেখানেই আমরা সবাই মিলে অনেক মজা করেছিলাম। তো সেই ভিডিওটা আর আপনাদের সঙ্গে একদমই শেয়ার করা হয়নি, মানে এই ভিডিও দিয়ে যাচ্ছি, তো ভিডিও জমে গিয়েছিল। তো আজকে ভাবলাম যে এই ভিডিওর সঙ্গে একটু জয়েন করে দিই, তাছাড়া আসলে গ্যালারিতে জায়গা হচ্ছে না। তো আপনারা দেখতে থাকুন। তালি দাও সবাই।
বারে বারে একই সুরে প্রেম তোমায় জানাই, তবে কি কোথায় আর প্রেম বা কোথায়? যদি দিশে হারা ইশারাতে প্রেম ডেকে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ে কাপেতে জমে নীরবতা, যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ে কাপেতে জমে নীরবতা, তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়। লা 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 la 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 তো আমার মেয়েটা একটা গান করেছিল, তো আমি একটু রেকর্ড করেছিলাম সেটা। তারপর ওরা সবাই মিলে নাচ গান মজা খেলা অনেক কিছুই করেছিল এবং লটারি ছিল, আর এগুলোর ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার ছিল, খেলা ছিল। তো মেয়েরা কিন্তু আমার পুরস্কারও পেয়েছিল, তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি আমার অনেক দিন আগের ভিডিওতে আমার মেয়ের এই 2-1 মিনিটের গানটা সম্ভবত দিয়েছিলাম, সেখানে আমাদের লিপি আপু কমেন্ট করেছিল যে মাশাআল্লাহ তোমার মেয়েটা অনেক গুণী, খুব ভালো গান করে, ওকে গান শিখিও। আসলে সময় হয় না, স্কুল কোচিং সব কিছু সামলাতেই না সময় হয় না। আর যেহেতু আমার একটা বাচ্চা না 3টা বাচ্চা, তো সবার পিছনে সময় দিতে গিয়ে না একদমই সময় হয় না। তো ওরা আর কি ওদের মতো করে খুব মজা করছিল। এখানে বাপুরাম সাপুরে যে গানটা সেটার সঙ্গে ওরা একটু নাচ করছিল। তো এখানে আমার গত ভিডিওর একটু কমেন্ট করে নিই। মিসেস জামান চ্যানেল থেকে আপু আমাকে কমেন্ট করেছিলেন যে দুপুরে গাছ লাগিয়ে দুপুরে রান্না করে নিলে খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ আপু। এছাড়াও প্রাঙ্গণে মোর চ্যানেল থেকে রূপা দিদিভাই বলেছিলেন যে গাছ লাগানোর পর রোদ্রে রাখতে নেই। তো অসংখ্য ধন্যবাদ দিদিভাই এত সুন্দর একটি টিপস দেওয়ার জন্য। এছাড়াও কিন্তু আমার অনেক আপু দিদিভাইরা ভিডিও দেখে খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করেছিলেন, আর সবার কমেন্টে একটা কমন বিষয় ছিল যে তোমার তালের বড়াটা অনেক সুন্দর হয়েছে, দেখতে অনেক ইয়ামি হয়েছে, লোভনীয় হয়েছে। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমি আর কি আপনাদের সঙ্গে আরও আপুদের কমেন্ট শেয়ার করব। হ্যাঁ, আর একটা কথা, বিথি আপু কমেন্ট করেছিলেন যে আমার লাকি ব্যাম্বো যে গাছটা লাগিয়েছি আর আপুর গাছ নাকি একই রকম। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। এখানে আমরা দুপুর থেকে একদম সন্ধ্যা পর্যন্ত সবাই মজা করেছিলাম। এক একটা ক্লাস অনুযায়ী খেলা হয়েছিল, সেখানে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ণয় করা হয়েছে। আর এখানে এই যে স্যারেরা গার্জিয়ানরা মিলে আর কি প্রথমে বাচ্চাদের খাবার পরিবেশন করলো, তারপর এখন যারা গার্জিয়ান ছিলেন তাদেরকে আর কি খাবার পরিবেশন করছে। এই যে আমার বান্ধবীরা, মানে আমার মেয়ের বান্ধবীদের মায়েরা আর কি। তো এখন আবার গার্জিয়ানদের জন্য কিন্তু একটা খেলা ছিল, বালিশ খেলা। তো আমি আর আসলে এই খেলাটার সময় এতটা ভয় লাগছিল যে এই বুঝে আমি আউট হয়ে যাব। আর আমি আগে থেকেই জানতাম যে আমি কখনোই শেষ পর্যন্ত যেতে পারবো না, আমি আগে থেকে আউট হয়ে যাব। তো কিছুক্ষণ খেলার পরই না আমি আউট হয়ে গেছি। এই যে তো মেয়েরা এই সময় একটু ভিডিও করেছিল, পরে যে আমার 2 প্রিয় ভাবি এরাই আর কি ফার্স্ট সেকেন্ড হয়েছিল। তো ডান দিকের যে ভাবিটা তার মেয়ে আর আমার মেয়ে একই সঙ্গে পড়ে, আমার খুব পছন্দের এবং ভালোবাসার এই ভাবিটা, এবং সবার সঙ্গে আমার খুব ভালো রিলেশন, সবাই আমার খুব পছন্দের এবং ভালোবাসার। তো যাই হোক, অবশেষে এই যে লটারি এবং খেলায় ফার্স্ট সেকেন্ড থার্ডদের মধ্যে এইভাবে পুরস্কার দেওয়া হচ্ছে। এই যে আমার ছোটো মেয়েটা, বড় মেয়েটা, এরা সবাই এক একটা করে গিফট পেয়েছে। আসলে 3 বোনই পুরস্কার পেয়েছে, একজন না পেলে আর একজন পেলে হয়তো ওদের জন্য একটু দোয়া করবেন। আর ভিডিওর এ পর্যন্ত কে কে আছেন আমি জানি না, হয়তো বেশিরভাগ গেরাই নেই, কারণ ভিডিওটা একটু বড় হয়ে গেছে। আসলে বড় ভিডিও না দিয়ে কি করব, গত ভিডিওটা 9-10 মিনিটের ছিল, সেখানে 2 মিনিট এভারেজ টাইম থাকে, আর এই একটু বড় হলে সেখানে 3 মিনিট 3.5 মিনিট করে থাকে, এই যা। তো যাই হোক, এই যে বাচ্চারা কি গিফট পেয়েছিল তো সেটার মানে বক্স থেকে বেরই করা হয়েছিল না যে আপনাদের সঙ্গে শেয়ার করব।
তো আমার 3 মেয়ে একই রকম 3টা ইমোজি কাপ পেয়েছিল। আর অর্চিতাই যে সাদা যে মগটা এটা দৌড়ে ফার্স্ট প্রাইজ পেয়েছিল। ও কিন্তু দৌড়াতেই চাচ্ছিল না, আমি ওকে অনেক বলে বলে তারপরে যে বেলুন দৌড়ে আমার মেয়েটা একদম ফার্স্ট প্রাইজ পেয়েছিল সাদা মগটা। তাছাড়া যে 3টা ইমোজি কাপ, ওই 3টা কাপ ওরা 3 বোনই পেয়েছিল। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন।